বগদাদের বাদশাহ বাদশাহ হারুন আর রশিদের বেটা, কলিজার টুকরা বেটা, এমনি করে একটা লুঙ্গি মাথায় জড়ানো ছাড়া লুঙ্গি, একটা লুঙ্গি পরো না পরা, একটা মাথায় জড়ানো বাদশাহ হারুন আর রশিদের বেটা। কেতাবে লেখা ছেলেটা কোরআনের হাফেজ ছিল, রাস্তার পাশে বসে বসে কোরআন তেলাওয়াত করত। জানাজা যখন দেখতো, জানাজা ঘাড়ে করে নিয়ে কাঁদতে কাঁদতে কবরস্থানে যেত, আর শুধু কাঁদতো, একদিন আমার ঘাড়ে উঠতে হবে, একদিন আমার বুকে মাটি দেবে। তাই কবরের কাছে গিয়ে সব সময় কাঁদতো। ভালো পোশাক পরতেন না, ভালো জামা গায়ে দিতেন না, শুধু মৃত্যুর চিন্তা আর আল্লাহর কোরআন তেলাওয়াত। ও কলিজার টুকরারা, ও যুবকের দোয়ানেরা, কিতাবে লেখা আছে বগদাদের বাদশার দরবারত উদির নাদির গুলো একদিন বাদশাকে বললেন, বাদশা যাব না, আপনার এই ছেলের চালচলন, আপনার এই ছেলের ব্যবহার অন্য রাজা বাদশার নিকট আপনাকে বিউজ্জতি করে রেখেছে, আপনারে অপমান করছে আপনার ছেলে। বাদশা যাব না, কোনো কিছু না বুঝে সুঝে ছেলেকে ডাকতে বললেন। ছেলেকে ডেকে বললেন, বেটা তুমি আমার অন্য রাজা বাদশার কাছে বিউজ্জতি করছো, অপমান করছো। ও কলিজার টুকরারা, যুবকেরা, জনেরা, খবরদার আব্বা আপনি এমন কথা বলবেন না। আমার এই পোশাকে, আমার এই কোরআন তেলাওয়াতে আমি জানাজা বয়ে নিয়ে যাই, আমি কবরের কাছে কাঁদি, এটা যদি আপনার অপমান হয়, আব্বা জান এটা আমি অপমান করি না। আসলে আপনি যে দুনিয়ার মহাব্বত করেন, এই দুনিয়া আপনাকে বিউজ্জতি করে রেখেছে। বাচ্চার কথা, মায়ের কাছে কাঁদে, মা আমার এই পোশাকে, আমার তেলাওয়াতে, আমার ইবাদতে, আমার আমলে, আমার কবর জিয়ারতে আমার আব্বা যদি বিউজ্জতি হয়, ও জননী মা বিদায় দেন, বিদায় দেন, আমি আর বগদাদের জমিনে থাকবো না, আমি এই মুহূর্তে বসরার জমিনে রওনা হয়ে যাব। কারণ সন্তানের জন্য বাপ অপমান হোক আমি চাই না। জনম দুঃখী মা কাঁদে, বাবা তুমি চলে যাবে? বলে হ্যাঁ। কিতাবে লেখা আছে গর্ভধারিণী মা ছেলের বুকে কোরআন শরীফ দেখলেন, হাতে একটা লোটা রয়েছে বদনা। মা জননীর হাতে বাদশা জাফর একটি মূল্যবান মণিমুক্তার আংটি তৈরি করে দিয়েছিলেন। ওই আংটিটা খুলে দিলেন। জনম দুঃখী মা আংটি খুলে দেওয়ার পরে ওই আংটিটা হাতে পরিয়ে দিলেন, দিয়ে বললেন, বাবা যদি কোনোদিন বিপদে পড়ো, মুসিবতে পড়ো, খাবার কষ্ট হয়, এই আংটিটা বিক্রি করলে অনেক টাকা হবে। বাচ্চা ছেলে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে বুকে কোরআন শরীফ জড়িয়ে নিয়ে কাঁদতে কাঁদতে বগদাদ ছেড়ে দিয়ে বসরার জঙ্গলে পৌঁছে গেলেন। বসরার জমিনে পৌঁছে গিয়ে একটা রাস্তার উপরে বসে আল্লাহর কালাম তেলাওয়াত করে, খাওয়া না ওই অবস্থায় আল্লাহর কালাম তেলাওয়াত করে। ও মুসলমানেরা, ওই এলাকার ছেলেরা নতুন পাগলা ভেবে এসে পাগল ওই দৃশ্য দেখে, কারো মাথায় ছেঁড়া লুঙ্গি, পরনা ছেঁড়া লুঙ্গি, নতুন পাগলা কোরআন শরীফ পড়ে, সবার জ্ঞান গম্যি সমান না, কেউ এসে ঢিল ছুঁড়ে মারছে। পাগল ওদের দিকে তাকিয়ে কাঁদে, গালাগালি দেয় না, কয়েকদিন খাওয়া না, আল্লাহর কোরআন তেলাওয়াত করে, আবার একজন ঢিল ছুঁড়ে মারে। ও কলিজার টুকরারা, ওরা অবাক হয়ে যাচ্ছে, এত পাগলের ঢিল মারলাম, গালাগালি দেয়, ওজন ঢিল ছুঁড়ে মারে। এ পাগল গালাগালি দেয় না, ঢিল ছুঁড়ে মারে না, শুধু কাঁদে। রাস্তার উপরে বসে বছর নয়নে কাঁদে, আল্লাহর কোরআন তেলাওয়াত করে। ওই দেশের আল্লাহর ওলি হযরত আবু আমের বসরি রহমাতুল্লাহ আলাইহি রাজমিস্ত্রি কাজ করাবেন বলে রাজমিস্ত্রি তালাশ করতে বাড়ি বেরিয়েলেন। রাজমিস্ত্রি তালাশ করতে যখন বার হয়েছেন, ও কলিজার টুকরারা, রাজমিস্ত্রি খুঁজতে খুঁজতে দেখলেন একটা পাগল রাস্তায় বসে আছে। ওই পাগলের ছেলেরা ঢিল মারছে, পাগল শুধু কাঁদছে আর চারিদিকে তাকাচ্ছে। আবু আমের বসরি বললেন, বাবু
তোমার নতুন দেখছি, তুমি কি রাজমিস্ত্রি কাজ জানো? ছেলেটার কয়েকদিন খাওয়া হয়নি, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারে না, বলছে হুজুর আমি কাজ করব, তবে আমার শর্ত হলো আমার নামাজের সময় ছুটি দিতে হবে, আর আমার শর্ত হলো 1 টাকার বেশি লব না। আমার 3টে শর্তের ভিতরে প্রথম শর্ত নামাজে ছুটি দিতে হবে, আর 1 টাকার বেশি মজুরি লব না, আর সপ্তাহে 1 দিন কাজ করব, দিনটা হলো শনিবার। হযরতে আবু আমের বসরি বললেন আমি খুব খুশি হলাম, নামাজে ছুটি চেয়েছে মানে ছেলেটা ভালো ছেলে, আমি 3টে শর্ত মেনে নিলাম, নামাজে ছুটি, 1 টাকা মজুরি, সপ্তাহে 1 দিন কাজ শনিবার। তবে কাজ যদি ভালো লাগে 1 সপ্তাহ অপেক্ষা করব, যদি ভালো না লাগে মিস্ত্রি আর লব না। আমি আপনাদের কাছে জানতে চাই এই ছেলেটা কি রাজমিস্ত্রি কাজ জানে? ওয়াজ বোঝার চেষ্টা করুন, কিতাবে যেইভাবে লেখা আছে সেইভাবে বলছি, কারণ ক্যাসেট হচ্ছে। ও কলিজার টুকরারা, এরপরে দেখা গেল হযরত আবু আমের বসরি রাহমাতুল্লাহ আলাইহি কাজে লাগিয়ে দিলেন। সন্ধ্যাবেলা এসে আবু আমের বসরি রাহমাতুল্লাহ আলাইহি দেখতে পায় একজন লোক 10 জন লোকের কাজ করেছে। জোরে বলো, কজন লোকের কাজ করেছে? লোক কটা? আবু আমের বসরি বললেন আমি 10টা লোকের কাজ করতে দেখে আমি সন্ধ্যাবেলা 2 টাকা দিতে চাচ্ছিলাম, কিন্তু নেওয়ার কথা ক টাকা? 1 টাকা। 2 টাকা দিতে চাচ্ছিলাম, ছেলেটা বলে হুজুর আমি 1 টাকায় 1 সপ্তাহ খরচ করব, আর 1 টাকা বেশি হয়ে যাবে, আমি টাকা নিয়ে কি করব আপনি রাখেন, তবে আমার কাজ যদি ভালো লাগে আবার 2য় সপ্তাহে আমার তালাশ করবেন। আবু আমের বসরি বললেন একজন 10 জনের কাজ করে, এই মিস্ত্রি ফেল লাগবে। 2য় সপ্তাহে গিয়ে দেখে আবার ওই রাস্তার উপরে বসা, রোদে কষ্ট পায় দিনের বেলা, বর্ষায় কষ্ট পায় রাতের বেলা, শীতে কষ্ট পায় রাতের বেলা, শুধু একটা লুঙ্গি মাথায় জড়ানো, পরনে একটা লুঙ্গি জড়ানো, আবার গ্রামের ছেলেরা পাথর ছুঁড়ে মারে, শুধু কাঁদে। হযরতে আবু আমের বসরি গিয়ে বললেন বাবু এ সপ্তাহে কাজ করবে? বাচ্চা ছেলে বললেন হুজুর আমি কাজ করব, শর্ত আমার নামাজের সময় ছুটি, 1 টাকার বেশি মজুরি লব না, কাজ করব সপ্তাহে 1 দিন, দিনটা হলো শনিবার। ও কলিজার টুকরারা, পূর্বের মতো 3টি শর্ত মেনে হযরতে আবু আমের বসরি রহমাতুল্লাহ কাজে লাগিয়ে দিয়ে বললেন আমি অবাক ছিলাম প্রথম সপ্তাহে যে একজন লোক 10 জন লোকের কাজ করে কি করে। আমি আজকের আর কোথাও না গিয়ে আমি আবু আমের বসরি কাজে লাগিয়ে দিয়ে দেয়ালের আড়ালে চুপচাপ মেরে দাঁড়িয়ে দেখছি ওই ছেলেটা কেমন মিস্ত্রি কি করে। কিতাবে লেখা ও দেয়ালের মাথায় বলছে ওরে ইট বালি রে তোরা আস্তে আস্তে যে যার মতো উড়ে উড়ে গিয়ে দেয়ালের মাথায় জোড়া লেগে যা। আমি আবু আমের অবাক, ছেলেটা বসে বসে হুকুম দেয় ইটগুলো আপনি আপনি উড়ে দেয়ালের মাথায় জোড়া লেগে যা। যেন মানুষ যদি মানুষ হয়, মানুষ যদি মোমেন হয়, ইট পর্যন্ত তার কথা শুনবে না শুনবে না? কথা বলে কলিজার টুকরা ভাইয়েরা আমার, ইটগুলো যখন উড়ে যাচ্ছে আবু আমের বসরি বললেন আমি অবাক হয়ে গেলাম, নিশ্চয়ই বড় মাপের আল্লাহর ওলি হবে রে, কেন আমি যে আল্লাহর ওলি আবু আমের, এ তো আমার টপকে দেবে, ইট কথা শুনছে, আমি কে? তাহলে এই ছেলেটার কাছ থেকে কিছু নিতে হবে, এর কায়দা করে ধরতে হবে, আর কাজ করালে হবে না, এর নিশ্চয়ই আল্লাহর ওলি। আর বুঝতে বাকি নাই যে ইট কথা শুনছে।
এই জন্য আল্লাহ বলেন বান্দা যখন আমার হয়ে যাবে আমি তখন বান্দার হয়ে যাব, আর তামাম পৃথিবীর সমস্ত মখলুক ওই বান্দার কথা শুনবে। মুজাদ্দিদে জামান জলসায় যাচ্ছে নৌকায় করে, খিজর আলী সালাতু ওয়াস সালাম মুসা করবেন বলে নৌকা ধরে নাড়া দিচ্ছে, ভক্তরা সবাই কাঁদছে, হুজুর নৌকা ডুবে যাচ্ছে, হুজুরের ডাকা দোয়া করুক। হুজুরের ডাকলে হুজুর ওঠেন, নৌকা ডুবে যাচ্ছে। হুজুর যখন উঠলেন বলছে কি হয়েছে? বলছে নৌকা আর কিনারায় যাবে না, ডুবে যাবে, বিরাট জোরে ঝড় উঠে গেছে, উতল পাতাল হচ্ছে। মুজাদ্দিদ জামান নৌকা থেকে উঠে পানির ভিতরে হাত ঢুকিয়ে দিয়ে মনে মনে কি বললেন, সাথে সাথে নৌকা ঠান্ডা হয়ে গেল, দরিয়া শান্ত হয়ে গেল। ভক্তরা বলেন হুজুর ব্যাপারটা কি? মুজাদ্দিদ জামান বললেন পানির দায়িত্ব রয়েছেন খিজর আলী সালাতু ওয়াস সালাম, আমি ফুরফুরার আবু বকর, আমি বাংলাদেশের রাস্তায় রওনা, আমার সঙ্গে মুসা করবে বলে পানির বললে একটু নাড়া দে। মুজাদ্দিদ জামান জেগে যাক, তাই পানি যখন নাড়া দিচ্ছিল তোমার সবাই ঘুম ভেঙে গেছে, আমার তোমরা ডেকে দিলে, আমি গিয়ে খিজর আলী সালাতু ওয়াস সালামের হাতে হাত দিলাম, সঙ্গে সঙ্গে দরিয়া ঠান্ডা হয়ে গেল। কলিজা টুকরা ভাইয়েরা আমার, ঠান্ডা মাথায় তত্ত্ব বোঝার চেষ্টা করো। আল্লাহর ওলি যারা হয় তাদের কথা গাছ শুনবে, তাদের কথা মাছ শুনবে। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে 30,000 সেনাবাহিনী গাজলা নদীর উপর থেকে ঘোড়া ছুটিয়ে দিল। ওই ঘোড়া গাজলা নদীর উপর থেকে দৌড় দিয়ে আফ্রিকার জঙ্গলে পৌঁছে গেল। কোন ঘোড়ার খুরে এক শস্যে পরিমাণ পানি লাগে না। আমরা যখন এখানে ওয়াজ শুনছি, গরুর পিঠে তুলে যদি পুকুর লাইবে দেয়, গরুও যাবে, এও যাবে। এই কথা ঠিক না? তাদের ঈমান কি ছিল? সাদ বিন আবি ওয়াক্কাস বলছে যাও ঘোড়ার চাবুক মারো, সাগরে ঝাঁপ দাও। বলছে হুজুর ডুবে যায়, বলছে সাগর পেরিয়ে ঘোড়া চলে যাবে, ঘোড়ার খুরে পানি লাগবে না। একটা বাটি পড়ে গিয়েছিল সাগরে ঘোড়ার ঝাপটাতে। তো সাহাবীদের জিজ্ঞেস করলেন হুজুর যে এই কারোর কিছু পড়ে টড়ে গেছে? এক সাহাবী বললেন হুজুর আমার বাটি পড়ে গেছে। সাদ বিন আবি ওয়াক্কাস বললেন এই দরিয়ার পানি বাটি দিয়ে যাও। হাত করে মাঝখানে ভেসে উঠে ঢেউতে দুলতে দুলতে নদীর কিনারায় গিয়ে শাঁট করে উপরে চেলে দিল। জোরে বলুন, আরো জোরে বলেন। এরা সব জঙ্গলে গিয়ে দেখছে বাঘ, সিংহ, সাপ, হিংস্র জন্তু, জানোয়ার। আল্লাহ রাসূলের সাহাবারা বললেন এই কেটে বল, আমরা কয়েকদিন এই জঙ্গলে থাকবো, আল্লাহর কসম। কেতাবে লেখা বাঘের বাচ্চা বাঘ গালে, সাপের বাচ্চা সাপ গালে, হরিণের বাচ্চা হরিণ গালে, মানুষ থাকবে জঙ্গলে। আমরা এদের জন্য জায়গা করে দেই, কারণ মানুষ যদি দুনিয়ায় না থাকে তো দুনিয়ায় জঙ্গল থাকবে না, আসমান আসমানে থাকবে না। ইজা সামাউন ফাতারাত, আল্লাহ বলছে আসমান ভেঙে জমিনে ফেলবো। ওয়াইদাল কাওয়াকিবুন তাসরাত, আসমানের তারকাগুলো সব জমিনে ফেলবো। ওয়াইদাল বিহারু ফুজিরাত, পৃথিবীর সমস্ত সাগরের পানি আমি আল্লাহ শুকিয়ে দেব। সাগরের পানি শুকিয়ে দেবে কে? এই কচি, এই কি বলিস বল, বলতে পারবে? এই বাপ, এই গল্প করছিল দুজনে, কিচ্ছু বলতে পারেনি। সাগরের পানি শুকিয়ে দেবে কে? আল্লাহ। তোমার টুপি নেই, মাথায় টুপি দাও, ওই টুপিটা মাথা দাও। হ্যাঁ শীত লাগবে, দাও। হ্যাঁ তাহলে মোমেন থাকবে যতদিন, আসমান থাকবে ততদিন। এই জন্য চোর চামার, গাঁজা কর, মদ কর, সুদ কর, জেনা কর, তাড়ি কর, হাঁড়ি কর, নাড়ি কর, হাঁড়িয়া কর, এরা বেঁচে আছে কাদের জন্য? মোমেনের জন্য। আল্লাহর কসম মোমেন থাকবে না তো আল্লাহ দুনিয়া রাখবে না, সব শেষ করে দেবে। এই জন্য সময় দিচ্ছি যে কটা ভালো লোক আছে বলে তোদের বেঁচে রেখেছি। তোরা যদি আরো কিছুদিন ঘর সংসার করতে চাস, পাকা বাড়ি থাকতে চাস, ভালো গিন্নি নিয়ে সুখে শান্তিতে আরো কিছুদিন বসবাস করতে চাস, তাহলে মসজিদে যাস। যদি বলেন যাবো না, হারাম খাবো, ফাউ খাবো, আর বাপের দুনিয়ায় ঘুরবো, বাপের মাল খাবো, ইচ্ছা মতো চলবো, তো আল্লাহ পাক যেদিন রেগে যাবে অকাল মৃত্যু দিয়ে দেবে, কেউ বাঁচাতে পারবে না। যেহেতু কোরআন মানি আমরা, কোরআন হাদিসে কোনো জায়গায় লেখা নেই আল্লাহর কসম মানুষ কবে মরে যাবে, কোনো জায়গায় লেখা নেই। সেই জন্য যুবকদের বলছি সোজা হয়ে যাও। শাঁসা করতে চলে যাচ্ছে মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে, চা চা করে চলে যাচ্ছে। প্রত্যেকদিন দুটো তিনটে করে খবর শোনো মোটরসাইকেলে চলে গেছে। বয়স কত? 18, বয়স কত? 20, বয়স কত? 22, বয়স কত? 26, সবাই বিয়ে করেছে, চলে গেছে। বলে হ্যাঁ 1 সপ্তাহ আগে বিয়ে করেছে, চলে গেছে। হ্যাঁ চলে গেছে।
ঠেকি দিয়েছে, কেউ বলছে ঠেকি দিয়েছে, কেউ বলছে লাগিয়ে দিয়েছে। হ্যাঁ, এক মুরব্বী লরি কিনেছে, বুঝলেন? লরি যারা কেনে তার মুখ দিয়ে শোনা, বলছে বাপ লরি আর গাড়ির ব্যবসা খবরদার, খুব রিস্ক, তুমি করতে যাবে না, ঘুম হবে না, মরে যাবে। বলছে কেন? বলছে গোটা রাত ফোন নিয়ে মাথার ধারে বসিয়ে রাখতে হয়, ড্রাইভাররা ফোন করলে বুক শুকে যায়, হাওয়া কি হয়ে যাওয়া, যদি বলে কাকা ঠেকি দিয়েছি ঝমঝম দম ফুট হয়ে যাবে, তো ঠেকি দিতে মানে কি? হ্যাঁ কাকা ঠেকি দিয়েছি, যাও কাকু 14 চাকাটা উল্টে গেছে। কোথায়? না হুগলি সেতু থেকে পড়ে গেছে সাগরে, ও আর ঘুমোতে পারবে 1 মাস। কি কথা বুঝাচ্ছেন না? তো এদের কোনো ব্যাপার না আমার কলেজের টুকরা ভাই। সেজন্য আমার যুবক বন্ধুদের বলবো, তোমাদের জীবনের অনেক দাম, তুমি একটু আস্তে চলবে, বাইক আস্তে চালাবে, বাজারে যাবে, কি দরকার আছে? তুমি তো আর প্লেনের টিকিট কাটুনি যে প্লেন ছেড়ে যাবে। যদিও প্লেন ছেড়ে যায়, প্লেন যায় যাকে না 20,000 টাকা যাবে, কিন্তু জীবনের তো অন্তত 20,000 টাকা বেশি দাম, 40-50 টাকা দাম না জীবনটার। 20,000 টাকার প্লেন যদি চলে যায় যাবে, পরে বেঁচে থাকলে প্লেনের টিকিট কাটা যাবে। তাই প্লেন ধরার জন্য হলো 150 পিকআপে মোটর সাইকেল চালানো ঠিক না, প্লেন ছেড়ে যায়। তার সবজি কিনতে যাচ্ছে 150 পিকআপ, মেরি টানি ঘুরে সোজা খিরিজ গায়ে মেরে চুপ করে আসে না। আল্লাহ আমাদের হেফাজত করুক। একবার তাকবীর দেন তো, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, নারে তাকবীর। এখন তো আমার ভাই ডাক্তার ভাই বলেছে সাঁতা চলার কথা, 11টায় হুজুর আসবে, আধ ঘন্টা বাকি আছে। তা ওই গল্পটা বলবো, এই ঘটনাটা বলবো। তাহলে কাজ ক সপ্তাহ হলো? 2 সপ্তাহ। 1 সপ্তাহে বুঝতে পারেনি লোকটা কে, দ্বিতীয় সপ্তাহে ইট ওড়া থেকে বুঝতে পারলো যে আল্লাহর ওলি। আবু আমির বসরি রহমাতুল্লাহ আলাইহি টাকা দিচ্ছিলেন 3 টাকা। ক টাকা দিচ্ছিলেন? 3 টাকা। নেবে? ছেলে নেবে? বলছে হুজুর গো, টাকা আমি লব না, আপনি 2 টাকা রেখে দেন আর 1 টাকা কামাই দেন, কারণ আমি 1 টাকা 1 সপ্তাহ খরচ করব, 2 টাকা বেশি হয়ে যাবে, আমি লব না। হযরতে আবু আমির বসরি রহমাতুল্লাহ আলাইহি 1 টাকা দিয়ে 3য় সপ্তাহে কাজের জন্য ডাকলেন। কাজ করাবেন কি গল্প করবেন কি বাড়ি বসাবেন খবর নেবেন। 3য় সপ্তাহে কাজের জন্য এসে দেখেন ওই রাস্তায় আর ছেলেটা নাই। ছেলেটা সেই জায়গায় যেখানে কোরআন শরীফ তেলাওয়াত করতেন সে জায়গায় নাই। আবু আমির বসরি ওই দৃশ্য দেখেছে তো মাথা খারাপ হয়ে যাচ্ছে, কোথায় গেল? ভালো করে বুঝবেন, প্লেন মিস্ত্রি হলে যায়, যা কোনো লোক ঠিক করলে চলে যেত। হয়তো মিস্ত্রিটা কাজ করতে বেশি ভালো ছিল, কিন্তু যে জিনিস দেখেছে যতক্ষণ না দেখতে পাবে মাথা কাজ করবে না। ইট ওড়ানো ছেলে হযরতে আবু আমির বসরি রহমাতুল্লাহ আলাইহি দেখতে না পেয়ে গ্রামের ছেলেদের জিজ্ঞাসা করে, বাবারা বাবারা বাবারা, তোমাদের গ্রামে যে নতুন পাগলা এসেছিল সেই পাগলাটা কোথায়? ওরা সবাই আবু আমিরকে চেনে। বলছে হুজুর গো, আমাদের গ্রামে যে নতুন পাগলা এসেছিল, পাগলাটা বিরাট ভালো পাগলা হুজুর। আমরা এত ঢিল মারি, এত ধাক্কা মারি, শুধু আমাদের দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদে, না গালাগালি করে না ওজন আমাদের দিকে ঢিল ছোড়ে। হুজুর বিরাট ভালো পাগলা, শুধু কোরআন তেলাওয়াত করে, কিন্তু পাগলার একটা গুণ আছে, কোরআন শরীফ যেখানে যায় নিয়ে যায়, কোরআন বুকের থেকে সরায় না। পাগলাটা ভালো, কিন্তু হুজুর গো আজকের কয়েকদিন পাগলা কোথায় গেছে আমরা কেউ জানি না, আমরাও খুঁজছি রাস্তায়, পাগলা দেখতে পাই না। হযরতে
আবু আমের বসরি পেরেশান, ছেলেটাকে আমার দেখতেই হবে। হঠাৎ করে বসরা জঙ্গলের দিক দিয়ে একটা বাচ্চা ছেলে আসছিল। আবু আমের বসরি তাকে জিজ্ঞাসা করলেন, বাবু তোমাদের গ্রামে যে পাগলাটা এখানে বসে কোরআন শরীফ তেলাওয়াত করত, ওই পাগলাটা কি দেখেছো বাবু? বাচ্চা ছেলে বললেন, হুজুর হ্যাঁ আমি দেখেছি। বলছে কোথায়? বলছে বসরার জঙ্গলের মাঝখানে একটা ইটের টুকরা মাথায় দিয়ে শুয়ে অঝর নয়নে কাঁদছে। আবু আমের বসরি বললেন, বাবা আমি তোমার কিছু টাকা দেব বাপ, তুমি ওই পাগলের কাছে আমার নিয়ে চলো, কিছু টাকা দেব বলে ছেলেটাকে ডেকে নিয়ে গিয়ে পাগলটা দেখতে পেয়ে বাচ্চাটাকে কিছু টাকা দিলেন। বাচ্চাটা চলে আসলেন। আবু আমের বসরি মাথার ধারে বসে বাচ্চার চোখের পানি দেখে আবু আমের বসরি কাঁদে। আরে এই ছোট্ট বাচ্চা ছেলে কোরআন শরীফটা বুকে মুড়ে রেখেছে, কোরআন শরীফটা বুকে ধরে রেখেছে, ইটের টুকরা মাথায়। হযরতে আবু আমের বসরি গিয়ে সালাম দিলেন, উত্তর দিলেন না, আবার সালাম দিলেন, উত্তর দিলেন না, আবার সালাম দিলেন। আস্তে করে চোখ মিলে তাকিয়ে সালামের জবাব দিয়ে হযরতে আবু আমের বসরি রাহমাতুল্লাহ আলাইহি মাথায় হাত দিলেন, বাবা তোমার নরম মাথা আমার উরতের উপরে রাখো বাপ, তুমি ইটের টুকরা মাথায় দিয়ে শুয়ে রয়েছো কেন? কারণ আবু আমের বসরি ইট ওড়া দেখেছে, তাই বলছে বাপ রে তোমার নরম মাথা আমার উরতের উপরে রাখো। হযরতে আবু আমের বসরিকে বললেন, বাচ্চা ছেলে, হুজুর গো আমার মাথা ইটের উপর দিয়ে সরাবেন না, আমার মাথা ইটে রাখতে দিন, কারণ আমি এই মুহূর্তে দুনিয়া ছেড়ে বিদায় নেব, আমি আর দুনিয়ার জমিনে থাকব না। আবু আমের বসরি বলেন, বাবা তোমার নরম মাথাটা আমার উরতের উপরে রাখো বাপ। আবু আমের বসরি বলেন, হুজুর মাথায় হাত দেবেন না, মাথা উড়োতে নেবেন না, আমার ইটের টুকরা মাথায় দিয়ে ইন্তেকাল করতে দেন, মরতে দেন। হুজুর আমি কয়েকটা আমানত আপনার কাছে রেখে যাব, আর একটা কথা আপনারে বলবো, আপনি কি মানবেন? বলে কি কথা বাপ? বলে হুজুর এই বসরার জঙ্গলের মাঝখানে কেহ নাই, আমার কি গোসল হবে না? আমার কি কাফন হবে না? আমার কি দাফন হবে না? হুজুর এই জঙ্গলের মাঝখানে আমি একা, একটু দয়া করে আমার মাথায় ছেঁড়া লুঙ্গি জড়ানো, আমার পরনাতে ছেঁড়া লুঙ্গি জড়ানো, একটু আপনি আমার গোসলটা দিয়ে, আমার মাথার ছেঁড়া লুঙ্গি দিয়ে, আমার পরনা ছেঁড়া লুঙ্গি দিয়ে হুজুর একটু কি কাফনটা আমায় করে দেবেন আপনি? আমার একটু মাটি দিয়ে দেবেন, আমার একটু মাটি দিয়ে দেবেন। বলেন আমি এখানে মারা যাব, আমার কি মাটি হবে না? আমার কি কাফন হবে না হুজুর? আবু আমের বসরি বললেন, বাবা তুমি কেঁদো না, আমি আবু আমের বসরি কথা দিলাম, আমি তোমার ওই লুঙ্গি দিয়ে কাফন করে দিয়ে, আমি নিজে হাতে গোসল দিয়ে তোমার মাটি দেওয়ার ব্যবস্থা করে দেব। ছেলেটা বললেন, হুজুর আমি খুব খুশি হলাম, আপনি আমার কাফন করে দেবেন। বলে হ্যাঁ। বলতে আমার মাটি দেবেন? বলে হ্যাঁ। বলে হুজুর গো দুটো আমানত আমি দেব, আমার জানের জান, আমার আল্লাহ পাকের কোরআন আমি সারা জীবনের সঙ্গে রেখেছিলাম, আমি মৃত্যুর সময় আপনার হাতে তুলে দিলাম। এই কোরআন শরীফ খানা নেন
আর আমার এই হাতের আংটি মণিমুক্তার আংটি হুজুর গো এই মণিমুক্তার আংটিখানা আমার ইন্তেকালের আগে আমি আপনার হাতে খুলে দিলাম, আমার মাটি দিয়ে আমার মাথার ছেঁড়া লুঙ্গি দিয়ে কাফন করে দিয়ে একটু বগদাদের বাদশাহ হারুন রশিদের নিকট এই আংটি আর কোরআন শরীফ খানা পৌঁছে দিও। আবু আমের বসরি বলেন আমি অবাক হয়ে গেলাম, আংটি খোলার সময় এত কান্না কাঁদছিল, আমি বুঝতে পারি না আংটি খোলার সময় এত কান্না কাঁদে কেন। আসলে ব্যাপারটা হলো ওই আংটি পরিয়ে দিয়েছিল গর্ভধারিণী মা। হযরতে আবু আমের বসরি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন ছেলেটাই কথা বলার পরে সঙ্গে সঙ্গে ইন্তেকাল করলেন ইটের টুকরা মাথায় দিয়ে। আমি ছেঁড়া লুঙ্গি দিয়ে পরনার ছেঁড়া লুঙ্গি দিয়ে আমি কাফন করে দিলাম, নিজ হাতে গোসল দিয়ে মাটি দিলাম, কোরআন শরীফ নিলাম, আংটিটা দেখছি মণিমুক্তার আংটি। তখন আমার মনে মনে হচ্ছিল এই বাচ্চা কোনো ফকিরের বাচ্চা না, গরিবের বাচ্চা না, আমার মনে মনে হয় নিশ্চয়ই কোনো বাদশা জাদা হবে রে। তার প্রমাণ হলো আংটিটা কোনো পাগল ফকিরের আংটি না। সবচেয়ে অবাক করা ঘটনা, আংটি হাত দিয়ে বড় কাঁপছিল আর বলছিল হুজুর আংটিখানা নিয়ে একটু বগদাদের বাদশাহ হারুন রশিদের নিকট পৌঁছে দিও। আর একটা কথা বলবেন, একটা 16 বছর বয়সের বাচ্চা ছেলে আল্লাহর কোরআনের হাফেজ ছিল, বসরার জঙ্গলের মাঝখানে ইটের টুকরা মাথায় দিয়ে চিরজন্মের মতো বিদায় নিয়েছে, আর কোনোদিন কারো কষ্ট দেবে না। কিতাবে লেখা আছে হযরতে আবু আমের বসরি বলেন আমি দাফন কাফন করার পরে আংটি আর কোরআন শরীফ নিয়ে বগদাদের জমিনে গিয়ে দেখলাম ও মুসলমানেরা, যুবকেরা, জনেরা, বগদাদের জমিনে গিয়ে দেখলাম একবার দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও গো আরব দেশে হে জন্ম নবীর, ও নবী আব্দুল্লাহর ঘরেতে, আর সবার সেরা নবী মোদের এলেন সবার পরেতে। সে যে মা আমিনার কোলেরই চাঁদ করে ঝলমল, তোরা সাল্লি আলা মুহাম্মাদিন বল সকলে বল আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। কোথায় আছো গো হে দয়ার নবী, ও নবী আমাদেরকে ছাড়িয়া
আর আপনি ছাড়া কি লাভ হবে এ দুনিয়াতে বাঁচিয়া দেখা দিও আমার দয়ার নবী একটিবার আসিয়া আর আপনি ছাড়া কি লাভ হবে এ দুনিয়াতে বাঁচিয়া এখানে নারে তাকবীর জনাব পীর সাহেব হুজুর কেবলা জনাব পীর সাহেব হুজুর কেবলা সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান নারে তাকবীর হুজুর তুলবেন আমি হুজুর তুলবেন আমি ব্যবস্থা করিনি তাহলে শরীফ জি না এই সময় নেই বলছে হুজুর আসবে 11টায় আমার এই চাঁদা তুলতে বলছে তাই চাঁদা তুলতে বলছে আপনারা তো করছেন বাপ চাঁদা তুলতে হবে আমি ওইটা বললাম তো বলতে হবে না আপনি করেন হ্যাঁ এই বাপজি দরুদ শরীফ আল্লাহুম্মা জোরে বলো সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে যেরকম বলে গিয়েছিলাম আজকেও বলে যাচ্ছি আমার মাদ্রাসায় 300 বাচ্চা খাওয়া দাওয়া করে বুখারী পর্যন্ত পড়ানো হয় ওখানে আমার মাদ্রাসা ইনশাআল্লাহুল আজিজ এখন প্রত্যেকদিন 900 বাচ্চা খাওয়া দাওয়া করে তো 3 ওয়াক্ত 300 বাচ্চা 3 ওয়াক্তই 900 আপনারা দোয়া করবেন দাদা হুজুর নামের প্রতিষ্ঠান আল্লাহ যেন প্রতিষ্ঠানটাকে কবুল করেন সকলে বলুন আমিন এখন আপনাদের কাছে একটু চাঁদা চাইবো কারণ আমার সে লাইন অসুবিধা আছে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন হুজুর কেবলা আসছেন হুজুর কেবলা 11টায় আসবেন আর আমি যদি ওয়াস্টাফের ধরি তাহলে চাঁদাটা হবে না একুল যাবে ওকুল যাবে সেজন্য যাও সেখানে থাক এলাকায় কোনোদিন যদি আসি বলবেন হুজুর ওখান থেকে শুরু করুন আংটি আর কোরআন শরীফ নিয়ে যাচ্ছে এবারে কিন্তু ডেঞ্জারাস ঘটনা ঘটবে সামনে একবার তাকবীর দেন নারে তাকবীর আরো চিল্লে বলেন না নারে তাকবীর তোমারও পাওয়ারি আশা মন ছুটে যায় মদিনায় এই আশিকের দিদার দাও না আর দূরে থাকিও না এই আশিকের দিদার দাও না আর দূরে থাকিও না আমার কলিজার টুকরা মোমেন আমার সোনার চাঁদ মায়েরা বোনেরা বেটিরা যারা যে যেখানে আছেন একটুখানি ধৈর্য ধরে বসুন মাত্র 20টা মিনিট আমি আপনাদের সম্মুখে থাকবো আর আমি একটু হাত তুলে দোয়া করব কারণ আমি মুসাফির রসুল বলেছে মুসাফিরের দোয়া কবুল হয় আমি মুসাফির একটু হাত তুলে দোয়া করব তো আপনাদের কাছে আমি দাবি করছি এই মাহফিলটা আপনাদের ভালো লাগছে তাহলে এই ভালো লাগা মাহফিল ভালো জায়গায় আল্লাহর ঘরের সামনে মাহফিল এই মাহফিলটা ফের আগামী বছরে হোক নিশ্চয়ই আমরা সবাই চাই সেজন্য আমি আপনাদের কাছে 10,000 টাকা বলবো না মাত্র 2,000 টাকা যদি একজন কেউ বলেন আমি তার জন্য একটু দোয়া করব যে হুজুর আমি যদি বেঁচে থাকি সামনে বছরে দেব 2,000 টাকা কোরআনের মাহফিল কোরআনের বাণী প্রচার প্রসার করার জন্য 2,000 টাকা 1 বছর পরে দেবেন আছেন কোন বাবু লিখবে কে আপনি লেখে 2,000 টাকা প্রথম কে বলবে বাপ ভাই বাবু দেবে গো ওয়াজ শুনে ভালো লেগেছে যে 2,000 টাকায় যদি এত মজার ঘটনা শোনা যায় ফের টাকা দেবো সামনে বছরে ফের হবে কি নাম আল্লামা দ্বীন মোহাম্মদ মোল্লা আল্লাহ গো দ্বীন মোহাম্মদ মোল্লা আমার ভাই টাকা দেবেন 2,000 তুমি এসো তুই গরম করছিস কেন তাকবীর দেন নারে তাকবীর
সম্মানীয় দিন মোহাম্মদ ভাই বলেন জিন্দাবাদ, সম্মানীয় দিন মোহাম্মদ ভাই বলেন জিন্দাবাদ, তার মাইমুরবি জান্নাতি বলেন আল্লাহুম্মা আমিন, আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। মাত্র 20 মিনিট সময়, পাক্কা থেকে পাক্কা 20 মিনিট। সেজন্য আমি দুটো করে 1000 টাকা আমি আপনাদের কাছে বললাম, একটু হাত তুলে দোয়া করব। আব্বার জন্য, মায়ের জন্য একটু বলেন, আপনার ব্যবসার জন্য, আপনার চাষের জন্য বলেন। রমজানে এসেছিলাম, আবার এই আসলাম, আল্লাহ যদি আবার সুযোগ দেয় আসবো। আংটি আর কোরআন শরীফ নিয়ে যাচ্ছে, শুধু একজন যদি স্মরণ করিয়ে দেন, হুজুর ওখান থেকে ধরেন, আংটি আর কোরআন শরীফ নিয়ে যাচ্ছে বগদাদে। কে যাচ্ছে? আবু আমের বসরি রহমাতুল্লাহ আলাইহি। বিরাট ঘটনা ঘটবে সামনে। আল্লাহু আকবার। তো ভাই কি বলছে? আল্লাহ, আমি হাত তুলবো। আর এক ভাই 2000 টাকা দিলেন, 1000 টাকা নগদে, 1000 টাকা বাকিতে। আমি 10টা টিকিট, শুধু জান্নাতের টিকিট আমি আপনাদের সম্মুখে বলতে চাই। আশারাই মুবাশশারা, আল্লাহ 10টা টিকিট পৃথিবী পাঠিয়ে দিয়েছিলেন। ইন্নামাল আমালু বিন্নিয়াত, আপনারা নিয়ত করুন। আমরা অত টাকার মালিক না, ওই 10 জনের সঙ্গে আমিও জান্নাতে যাব। 2000 টাকা 10 জনের কাছে দাবি করলাম। 2000 নূর ইসলাম ভাই কোনটা? আমার সে কে বলছিল ওয়াজ করতে? তুমি? এই ওয়াজটা কিন্তু আমি করতাম না। এই ওয়াজ বহু পুরানো ওয়াজ, ক্যাসেটে আছে, হাজার হাজার ক্যাসেটে আছে। এই নূর ইসলাম ভাই বলল, ওই ভাই বাচ্চা ছেলে রসটা একবার করেন। আমি ওই ওয়াজ শুনে ঘুমাতে পারি না, শুধু কাঁদি আস্তে আস্তে। তা অনুরোধ করলেন বলে আমি লাস্টের দিকে ঘটনাটা বললাম, শেষ করতে পারিনি। শেষ হয়নি তো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। 3 জনে হলো আমার নূর ইসলাম ভাই 2000, আর 7 জন বাকি। নূর ইসলাম ভাইয়ের বাড়ি কোথায়? এখানে? আচ্ছা। এই ডাক্তার আমাদের আজিজুল ভাই, উনি আগে ওই ঔষধ দিতেন, সব বিভিন্ন গাছগাছড়া ঔষধ দিতেন। তো ভাইয়ের কাছ থেকে আমি ঔষধ নিয়ে গিয়েছিলাম। তো ভাই তখন আমার ফুলকপি, ওলকপি পাঠিয়ে দিত, এখন আর দেয় না। না, এখন দিলে মাদ্রাসার বাচ্চারা খাবে, সাদগায় জারি হবে। জ্ঞানী লোকের দান আলাদা, তুমি নিজে খাও যেন মাদ্রাসার বাচ্চারা না খায়। আল্লাহ যেন আমার ভার ওলকপি দেওয়ার তৌফিক দেয়, বলেন আমিন। আচ্ছা, কজন হলো? 3 জন। 3 জন? আচ্ছা, 3 জন হয়েছে। আরেকজন বলবেন ভাই? আমি যে একটু আগে বলছিলাম 300 টাকা, 300 টাকায় মিলাদ করা লোক, এই ভাই আমার আজিজুল ভাই নিয়ে এসেছিল। যাই হোক, আপনারা 10 জন বলবেন, আমি জান উজাড় করে দোয়া করব। কারুর আব্বা নেই, এরকম একজন আছেন যে আমার আব্বা নেই, হুজুর 2000 টাকা সামনে বছর দেবো, আপনি একটু দোয়া করুন। আমার মা নেই, 2000 টাকা দেবো, আপনি একটু দোয়া করুন। আল্লাহর রাস্তে বলছে, আপনার মা বাপ কবর থেকে আপনার উপরে খুশি হবে যে আল্লাহ আমার বাচ্চা আমার জন্য টাকা পাঠাচ্ছে। ওই টাকায় কবরে আযাব মাফ হবে। ওই দানে আপনার মায়ের কবরে আগুন জ্বলছিল, নিভে যাবে। কবরে 99টা সাপ ছিল, সরে যাবে। কবরের মাটি চাপ ছিল, আল্লাহ পাক কবর প্রশস্ত করে দেবে। তাহলে 4 নম্বরে একজন 2000 টাকা কে আছেন বাপ? 4 নম্বরে 2000, 4 নম্বরে 2000 টাকা। তাড়াতাড়ি বলেন। আমি আপনাদের এত জান ভরে ওয়াজ শোনালাম, কালেকশনের ওয়াজটা কিন্তু করিনি। 20 মিনিট সময় দিয়েছি, 5 মিনিট হয়ে গেছে, আর 15 মিনিট বাকি আছে। 10 জনের কাছে দাবি করেছি, আমার আশা আছে ইনশাআল্লাহ 10টা লোক বলবেই 2000 টাকা করে। 4 নম্বরে একজন বলবেন বাবু, কোন যুবক বন্ধু, কোন ব্যবসায়ী, কোন দোকানদার ভাই, যে হুজুর আমি বেঁচে থাকলে সামনে বছর দেব 2000 টাকা। 5000 চাইনি, 10,000 চাইনি, 2000। ও ভাই, তুমি একটু মায়েদের ওখানে যাও, তুমি একটু পাখে। আমার হাবিবুর রহমান 1 2 3 জন হয়েছে তো?
চারজন। 4 নম্বরে 2000 আমি আল্লাহর দরবারে দোয়া করব। 4 নম্বরে হাবিব কলিজার টুকরা জননী মায়েরা, সোনার চাঁদ ভাবিরা, বেটিরা, এই গ্রামে এত পাকা বাড়ি, এত দুতলা বাড়ি, 4 চাকা গাড়ি, 2000 টাকা চাঁদা কম উঠছে কেন ব্যাপারটা বোঝা যাচ্ছে না। ও কলিজার টুকরা ভাইয়েরা, সোনার চাঁদ মানিকেরা, আল্লাহ আপনার বাড়িতে বরকত দেবে, আল্লাহ আপনার চাষাবাদে বরকত দেবে, আল্লাহ আপনার গাড়িতে বরকত দেবে, আল্লাহ আপনার রুজিতে বরকত দেবে। 5 নম্বরে 2000 আর একজন গোপন দান 2000। তুমি একটু ভাবিদের কাজ যাও, ও ভাই একটু ভাবিদের কাজ যাও, ওদের মন খুব নরম, যাও যাও না, আমি বলছি যাও, গেলি বলবে। মায়েরা, মায়েদের মন বিরাট, মেয়েদের প্যান্ডেল কোন দিকে? এইদিকে। আমার মায়েদের মনটা বিরাট নরম, আল্লাহ যেন মায়েরা 2000 টাকা করে বলে, সকলে জোরে বলেন আল্লাহুম্মা আমিন, আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন, একটু চিল্লে তাকবীর দেন, নারে তাকবীর। তাহলে জলসা হবে চৈত্র মাসে, ঈদের পরে। আল্লাহ কবুল করেন, আল্লাহ আমাদের সকলের বাঁচিয়ে রাখেন। এই চৈত্র মাস আসছে, তারপরে চৈত্র মাসে টাকা দেবো 2000, সবে হয়েছে 5 জন, তাই তো। 6 নম্বরে একটা বন্ধু বলবেন যে হুজুর আমার জন্য দোয়া করেন, বেঁচে থাকি, এখন 1 বছর আরো বেশি, 1 বছর 2-3 মাস বাকি, তো আমি 2000 টাকা দেবো, আপনি দোয়া করেন, আল্লাহ আপনার অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাবে, হার্ট থেকে বাঁচাবে, স্ট্রোক থেকে বাঁচাবে। কারণ রাসূল বলেছে সাদাকাতু তারাদ্দুল বালা, যারা দান করে তাদের বালা আল্লাহ দূর করে দেয়, এটা রাসূলুল্লাহর হাদিস। সেজন্য হাদিস বিশ্বাস করে একজন বলবেন যে হুজুর আমি 2000 টাকা দেবো, আল্লাহ যে আমার বিপদ না দেয়। হ্যাঁ ভাই হাত তুলছে, আমার আব্দুল কাদের জিলানির নামে নাম, আব্দুল কাদের জিলানি, না সব ঘরে 2000, আল্লাহ বরকত দেবে, আল্লাহ ভাইয়ের বরকত দেবে, আল্লাহ হায়াতে দারাজ করবে, আল্লাহ বাচ্চা কাচ্চা সুখে শান্তি রাখবে, আল্লাহ জুমার দিনে মউত দেবে। সকলে আমিন বলে। আচ্ছা, জুমার দিনে কেউ যদি মরে, তার কপাল ভালো না খারাপ? ফ্যাসিলিটি কি? কবরে আযাব হবে না, কবরে সওয়াল জবাব হবে না, কবরে কোনো প্রশ্ন হবে না, যাবে শুয়ে ঘুমাবে, কিয়ামত পর্যন্ত ঘুমাবে, কোনো কথা চলবে না যে রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলাম দীনা, শুধু শোবে ঘুমাবে। অফার কি বার? শুক্রবার। আর বৃহস্পতিবার রাতে মরলে এই লাইন, একই লাইন। বৃহস্পতিবার রাতে কেউ যদি মরে, একই লাইন। তবে শুক্রবার সারাদিন সূর্য ডোবার আগ পর্যন্ত যদি কেউ ইন্তেকাল করে, আল্লাহ যদি তুলে নেয়, তাহলে লাইন ভালো, সে যদি মেয়ে ছেলে হোক বেটা ছেলে হোক। আর যদি কেউ বলে যদি নামাজ না পড়ে, তাহলে যাবে সবে। হ্যাঁ, মুসলমান যে সে নামাজ জিন্দিগি এক ওয়াক্ত পড়েনি, এরা মুসলমান আছে কি? হয় শুক্রবার একদিন গেছিল না, ঈদের নামাজ পড়েছে, তাহলে ওর জীবনে 2 বার নামাজ আছে, 2টো ঈদই, বা 40 বছর মেয়েছে, 40টি ঈদের নামাজ আছে, তাতে কিছু আছে। আর কলমা পড়েছিল, এতে কিছু আছে। এখন 2টো ঈদের নামাজ আর কলমা, টুকটাক দান, বাম্মা সেবা, সব মিলিয়ে নেকি আছে 1 গ্রাম। নেকি ক গ্রাম? কথা বলেন, 1 গ্রাম। আর পাপ আছে 1 কোটি হাজার করোড় টন, 1 কোটি হাজার করোড় টন। মানে জীবনে নামাজ পড়েন তো, তাই অত গোনা, মানে এত গোনা, তার কোনো হিসেব নেই। আর নেকি ক গ্রাম? 1 গ্রাম। এখন এ 2-3 বার বা 40 বার নামাজ পড়ে আর দান টান করে একবার কলমা পড়ে রেখেছিল, তাতে ঈমান আছে 1 গ্রাম। এ শুক্রবার মরেছে, বেঈমান মরেছে না ঈমানদার মরেছে? কেন ঈমানদার মরলো? ওই 1 গ্রাম। 1 গ্রাম থাকলেও আছে না নাই? রাসূল বলেছে জাররা পরিমাণ নিয়ে গেলে তার লাইন ক্লিয়ার, শুধু বেঈমান না হলো। এবারে এই ঈমানদার কেন? এর গুনাহ বেশি, নেকি কম। তো যদি বলে এইরকম লোক মরলেই অফার, হ্যাঁ, যার ঈমান আছে সে যদি শুক্রবার বা বৃহস্পতিবার দিনগত রাতে মরে, ঈমান সে কম হোক, 1 গ্রাম হোক, হাফ গ্রাম হোক, ও যদি বৃহস্পতিবার রাতে মরে, ওর লাইন ক্লিয়ার, কবরে হিসাব হবে না। আর যদি শুক্রবার সূর্য ডোবার আগ পর্যন্ত মরে, ওর কবরের লাইন ক্লিয়ার, যা হবে কিয়ামতের মাঠে হবে, কবর থেকে নাজাত পাবে। আমার কলিজার টুকরা ভাইরা, তবে হিংসা করবেন না। ও লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়তো না, শুক্রবার মরলো কেন? তোমার বাবার কি হয়?
তুমি হিংসা করছো কেন? তুমি 5 ওয়াক্ত পড়ছো, তুমি হয়তো মঙ্গলবার মরে যাবে, কারণ তোমার নামাজ কবুল হয়নি, তুমি মঙ্গলবার যেতে পারো। আরে হয়তো 2 বার নামাজ পড়েছে, কবুল হয়ে গেছে। এই জন্য আমল, প্রত্যেকটা আমল চেষ্টা থাকতে হবে যে আল্লাহ আমার আমলটা যেন কবুল হয়। এই জন্য জিন্দিগি একটা আমল কবুল হয়। আপনি 40 বার নামাজ পড়েছেন, আপনার একটা কবুল হয়নি, আর একটা লোক 1 বার নামাজ পড়েছে, একবারই কবুল, তাহলে আপনার 40 বার থেকে 1 বারের দাম বেশি। আপনি 1 মাস টানা কলে খালে জাল ফেলছেন, একটাও মাছ পাননি, আর 1 মাস পরে একটা লোক হঠাৎ দুপুরবেলা জাল নিয়ে গিয়ে দেখছে 15-20টা বোল মাছ শুধু খালি খাবার খাবার করছে। বড় জালে চাপাতেছে, একটানায় 35 কেজি বোল মাছ উঠেছে, তো আপনার চাই এর ক্ষমতা বেশি। এই যদি গর্ব করবে যে 1.5 মাস জাল ফেলছিস, একটা ভোয়া নেই, ভোয়া একদিন গেছি 40 কেজি বোল মাছ, তাহলে এর লাভ হয়েছে বেশি। এই জন্য অনেক মানুষ নামাজ পড়ে জীবন ভোর, কোনোদিন কবুল হয়নি। আপনি বুঝলেন কি করে? আল্লাহ বলছে কবুল হয়নি, সেজন্য আমি বলছি, কারণ ও নামাজ পড়েছে কবুল হয়নি। এজন্য বলছি, নামাজ যদি কবুল হতো ও চুরি করতো না, ওজনে কম দিত না, ও শুয়ে শুয়ে বই দেখতো না। লোক নামাজ পড়ে গিয়ে মোবাইল ছেড়ে দেয়, অমুক মেয়ের বইটা দাও তো দেখি, হ্যাঁ, সে তো সঙ্গে সঙ্গে নাচ শুরু করে, যা দেখে তো সে নাচছে, নাচতে নাচতে ওই নাচার ছবি যখন দেখছে শুধু নাচ আসবে, পরপর শুধু নাচ আসবে, যেটা বেশি দেখবে সেইটা মোবাইলে আসবে। যাদের মোবাইল আছে আপনারা বুঝবেন, শুধু ড্যান্স আসছে। আর ও নামাজ পড়ে গিয়ে ড্যান্স দেখতে 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 3:30 বেজে গেছে, দেখছে আর 20 মিনিট পরে আজান হবে, এত মোবাইলে চার্জ শেষ, শুয়ে দিল, মোবাইল বন্ধ, এও বন্ধ, আজান হয়ে গেল, সকাল 8টায় উঠছে। হয়নি, এর নামাজ হয়নি। আল্লাহ বলছেন না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, ও নামাজ যদি হতো ওর দ্বারা একটাও বাজে কাজ হতো না, কুকাজ অকাজ সব নামাজ ওর বাঁচিয়ে নেবে। যেহেতু নামাজি লোকের যদি অকাজ কুকাজ থেকে নামাজ বাঁচাতে না পারে, ও নামাজি নিজে ভাববে আমি নামাজি না। আংটি নিলেন হাতে, কোরআন শরীফ নিলেন হাতে করে, কদম তুলে তুলে হযরতে আবু আমের বসরি রাহমাতুল্লাহ আলাইহি বাগদাদের জমিনে রওনা হয়ে গেলেন। কিতাবে লেখা আছে, বাগদাদের জমিনে পৌঁছানোর পরে 1000 বাহিনী নিয়ে বাদশাহ জঙ্গলে শিকারে বেরিয়েছে। সেনাবাহিনী কত? 1000। কিতাবে লেখা 1000 বাহিনী নিয়ে বাদশাহ হারুন আর রশিদ শিকারে বেরিয়েছেন। হঠাৎ করে দেখা গেল হযরতে আবু আমের বসরি রাহমাতুল্লাহ আলাইহি দেখতে পেলেন বাদশাহ জাপনা শিকারে যাচ্ছে, হাতে রয়েছে কোরআন শরীফ, হাতে রয়েছে সেই বাচ্চার দেওয়া আংটি। এই দুটো বুকে নিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আমিরুল মুমিনিন। আবু আমের বসে কিন্তু জানে না কার ছেলে। বলছিল যে আংটি খোলার সময় বিরাট কাঁদছিল, কার ছেলে? ভাইজান আমার, হযরতে আবু আমের বসরি রাহমাতুল্লাহ আলাইহি সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আমিরুল মুমিনিন। কিতাবে লেখা বাচ্চার মেজাজ বিরাট গরম ওই দিন। কেন? বাচ্চা যার মারা যায় তার সারাদিন আর কোনো কিছু ভালো লাগে না। মা বলে খাবো না, বাপ বলে এরম হচ্ছে কেন আমি জানি না, সবাই বলে আজকের বাচ্চা এত পেরেশান, আমাদের আর কিছু ভালো লাগে না। গিয়ে যখন সালাম দিলেন, আবু আমের বসরি সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে বাদশাহ জাপানাকে গিয়ে বললেন, প্রহরীরা হুজুর গো, বাগদাদ থেকে একটা বিদেশি লোক এসেছে, তার নাম আবু আমের বসরি, সে একটা বিদেশি ছেলের আমানত এনেছে। কি এনেছে? বিদেশি ছেলে, বিদেশি বাচ্চা ছেলের আমানত এনেছে। হযরতে আবু আমের বসরি যখন বললেন প্রহরীদের কাছে, এরা গিয়ে সালাম পৌঁছে দিলেন। আবু আমের বসরির কথা শোনার পরে বাগদাদের বাদশাহ
বাদশাহ হারুন আর রশিদ বললেন, আবু আমের বসরি এসেছে বসরা থেকে, ওখানে বসতে বলো, আমি এখন শিকারে রওনা হয়ে গেলাম। রানী শিকারে বেরিয়েছে, সেই সময় আবু আমের বসরি গিয়েছে, বলল আবু আমের বসরিকে বসতে বলো, আমি শিকার থেকে ঘুরে আসবো, তারপরে আমার কাছে বাচ্চা ছেলের আমানত দেবে। কিতাবে লেখা সারাদিন জঙ্গলে জঙ্গলে ঘুরে একটাও শিকার করতে পারিনি। শিকার যত না করতে পারছে, রাগ তত বাড়ছে না কমছে। যখন ছিপে কেউ মাছ ধরে, তার যদি প্রচন্ড মাছ পড়ে, তার যদি বলে ছিপের মাছ পুড়িয়ে খাই, সে বলবো কত খাবি খা, মাছ তুলে পারি না। একে মাছ পড়ে না, ফের যদি বলে ছিপের মাছ পুড়িয়ে খাই, গাজালা করবে। শিকার করতে পারে হযরতে আবু আমের বসরি রাহমাতুল্লাহ আলাইহি। নারে দেখবেন, নারে